শুরুতে জানিয়ে দেব ইয়েমেনি হামলার মুখে পালিয়ে যাচ্ছে মার্কিন রণতরী। জানিয়ে দেব পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত 10। এরপরে রয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী শক্তিশালী যুদ্ধজাহাজ উন্মোচন করছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, কেউ এখানে হামলা করার সাহস করবে না, হুঁশিয়ারি মরিয়ম নওয়াজের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইয়েমেনি হামলার মুখে পালিয়ে যাচ্ছে মার্কিন রণতরী। হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্রবল হামলার মুখে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান অবশেষে লোহিত সাগর থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক সময়ে এক হামলা থেকে বাঁচতে গিয়ে ওই রণতরী থেকে $67 কোটি মূল্যের একটি যুদ্ধবিমান সাগরে পড়ে যায়। এছাড়া ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর মার্কিন বাহিনী পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ইয়েমেনের আল মাসিরাহ টেলিভিশন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বরাতে জানিয়েছে, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরী এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো শিগগিরই লোহিত সাগর অঞ্চল ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে। ইয়েমেনি সূত্রটি দাবি করছে, আমরা ট্রুম্যান রণতরীতে সরাসরি আঘাত হানার খবরটি নাকচ করছি না, আমরা যে কোনো মুহূর্তে এটিকে লোহিত সাগর এলাকা ত্যাগ করতে দেখতে পারি। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার একটি হামলার দায় স্বীকার করে জানিয়েছে, হামলাটি ছিল মার্কিন হামলায় বেসামরিক হতাহতের জবাব। তারা জানিয়েছে, নৌ, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বাহিনীর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর ফলে রণতরী ট্রুম্যান উত্তর দিকে সরে যেতে বাধ্য হয়। এদিকে আরেকটি হামলার ঘটনা থেকে বাঁচতে গিয়ে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে আরেকটি FA-18E সুপার হর্নেট যুদ্ধবিমান লোহিত সাগরে পড়ে যায়। জানা গেছে, রণতরীটি আসন্ন হামলা এড়াতে হঠাৎ কৌশলগত মোড় নিলে হ্যাঙ্গার থেকে লার্ড করা যুদ্ধবিমানটি একে টেনে নিয়ে যাওয়া একটি ট্রাক উভয় জাহাজ থেকে সাগরে ডুবে যায়। বিশ্লেষকদের দাবি, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান যদি লোহিত সাগর ছেড়ে যায় তাহলে তা প্রথম ঘটনা হবে না, কেননা এর আগেও একাধিক মার্কিন রণতরী ইয়েমেনি পাল্টা হামলার কারণে এই অঞ্চল থেকে পালিয়ে গেছে। মূলত যুক্তরাষ্ট্র ইয়েমেনি আক্রমণ ঠেকাতেই ইসরায়েল সমর্থিত লক্ষ্যবস্তুগুলোয় রক্ষায় গত মাস থেকে আক্রমণাত্মক সামরিক পদক্ষেপ বাড়িয়েছে। তবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত গাজায় গণহত্যা ও অবরোধ চলবে, ইয়েমেনি বাহিনী মার্কিন হামলা বন্ধ হবে না, ততদিন তাদের হামলা অব্যাহত থাকবে। এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত 10। পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন 10 জন। এই ঘটনায় 10 জন সন্ত্রাসী নিহত হওয়ার খবর প্রকাশ হয়েছে। পৃথক পৃথক অভিযানে তারা নিহত হয়েছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। এতে কেস জেলার তুরবাত এলাকার কাছে চালানো অভিযানে 3 সন্ত্রাসী নিহত হয়েছেন। অভিযানে নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে 3 সন্ত্রাসী নিহত হয়েছেন, যাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। ISPR জানিয়েছে, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপর হামলা এবং বেসামরিক নাগরিক হত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। নিরাপত্তা বাহিনী এলাকাটিতে আরও সন্ত্রাসীর উপস্থিতির আশঙ্কায় পরিচ্ছন্নতা অভিযান অপারেশন করছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বাহিনীর পেশাদারিত্ব এবং সাহসিকতার প্রশংসা করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সন্ত্রাসীরা বালুচিস্তানের শান্তি এবং উন্নয়নের শত্রু। সরকার উন্নয়নের যাত্রা অব্যাহত রাখবে। জাতি নিরাপত্তা বাহিনীর পাশে আছে। অন্যদিকে জিয়ারত জেলার সোলাটি এলাকায় চালানো আরেক অভিযানে 7 সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার রাত ভোর পর্যন্ত চালানো এই অভিযানে চটির এবং সানজাভি এলাকার মাঝামাঝি স্থানে সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায়। প্রতিরক্ষা বাহিনীও পাল্টা গুলি ছড়ে। 2 ঘণ্টা ব্যাপী গুলি বিনিময়ে সন্ত্রাসীরা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে। পরে ঘটনাস্থল থেকে 10টি মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী শক্তিশালী যুদ্ধজাহাজ আনছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল
আলী রেজা তাংসিরি জানিয়েছেন ১১৬ নটিক্যাল মাইল গতিতে পৌঁছাতে সক্ষম এমন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজ প্রস্তুত করেছে ইরান, যা স্থলে প্রায় ১২৫ কিলোমিটার প্রতি ঘন্টায় সমতুল্য। তাংসিরি বুধবার বলছেন জাহাজটি সব ধরনের প্রযুক্তিগত পরীক্ষা সফলভাবে সম্পন্ন করছেন। তাংসিরি আরও বলেছেন, আমরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী এই জাহাজটি তৈরি করছি যার স্পিড ১১৬ নটিক্যাল মাইল, স্থলের সঙ্গে বিবেচনায় যার মাত্রা প্রতি ঘন্টায় ২১৫ কিলোমিটার। এটির প্রযুক্তিগত এবং বিশেষায়িত সব পরীক্ষা শেষ হয়েছে। তিনি জানিয়েছেন আইআরজিসি নৌবাহিনীতে তারা নিজস্ব যুদ্ধজাহাজ, মিসাইল এবং ড্রোনস ও সাব সার্ফেস তৈরি করছেন। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে আইআরজিসির দেওয়া কথাকে উদ্ধৃত করে তাংসিরি বলেছেন, আমরা দিনরাত এক করে ক্লান্ত ভুলে পারস্য উপসাগরে নিরাপত্তা নিশ্চিত করেছি। অতীতের কথা সামনে টেনে রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানিয়েছেন, ইসলামী বিপ্লবের আগে ইরান একটি ছোট্ট মাছ ধরার নৌকা তৈরি করতে পারত না। আমেরিকান কোম্পানিগুলো ইরানিদের জন্য এগুলো তৈরি করেছিল। তিনি বলেন, আমরা আজ সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে শহীদ সোলাইমানি শ্রেণীর জাহাজ তৈরি করেছি। এই জাহাজটি খোলা সমুদ্রে অবিরাম ৫,০০০ নটিক্যাল মাইল পর্যন্ত যাত্রা করতে সক্ষম। কয়েকদিন আগে শহীদ বাঘেরি নামের নতুন জাহাজের কথা সামনে এনেছিলেন আলী রেজা তাংসিরি। একই সঙ্গে ১৪টি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ বহন করতে সক্ষম এই যুদ্ধ জাহাজ। একটি টিভি সাক্ষাৎকারে তাংসিরি বলেন, আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি যা মার্কিন যুক্তরাষ্ট্রের সমমানের জাহাজগুলোর চেয়ে উন্নত। প্রয়োজন হলে আমরা সেটি জনসম্মুখে উন্মোচন করব। পাকিস্তান পারমাণবিক শক্তিধর, কেউ হামলা করার সাহস করবে না বলছে মরিয়ম নওয়াজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে। বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মরিয়ম নওয়াজ বলেছেন, পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় কোনো শত্রু দেশে আক্রমণের সাহস করবে না। তিনি বলেন, আজ পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, কিন্তু আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আল্লাহর অশেষ রহমতে আমাদের সেনাবাহিনী দেশের প্রতিরক্ষায় সম্পূর্ণ সক্ষম। পাকিস্তানের শত্রুরা জানে এই দেশ পারমাণবিক শক্তিধর দেশ। মরিয়ম নওয়াজ আরও বলেন, আমাদের রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, দেশের বিরুদ্ধে যদি কোনো বহিরাগত আগ্রাসন আসে তাহলে সবাইকে একসঙ্গে সেনাবাহিনীর পাশে ইস্পাতের প্রাচীরের মতো দাঁড়াতে হবে। তিনি বলেন, পাকিস্তানের মূল শক্তির উৎস হচ্ছে শহীদদের আত্মত্যাগ। এ সময় তিনি দাবি করেন, নওয়াজ শরীফ পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁও সাম্প্রতিক হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। আগামী ৩৬ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়েছেন দেশটি। এমন অবস্থায় ভারতের যে কোনো আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে ফোন আলাপে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। শেহবাজ বলেন, ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয় তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। এছাড়া ভারত যদি সত্যি পাকিস্তানের সামরিক অভিযান শুরু করে, সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব এবং সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মাহমুদ আসিফ এবং সোমবার এই হুঁশিয়ারি উচ্চারণ করছেন।